চমক দিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড ঘোষণা পিসিবির। ওয়ানডেতে ফর্মে থাকলেও বাদ পড়েছেন তারকা ব্যাটার বাবর আজম। এদিকে শাহিনের নেতৃত্বে এই দলে আছেন 6 জন ক্রিকেটার, যাদের এখনো হয়নি অভিষেকও। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের স্কোয়াড নিয়ে থাকছে প্রতিবেদন। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান যে দল ঘোষণা করেছে, সেখানেই চমক, সেখানেই ভবিষ্যতের চিন্তা, সেখানেই 2027 বিশ্বকাপের চিন্তা। ভেরি ওয়েল ডান পাকিস্তান। কেন বলছি? 15 জনের যে স্কোয়াড বাংলাদেশে আসবে ওয়ানডে সিরিজ খেলার জন্য, সেখানে 6 জন আনকোরা নতুন প্লেয়ার ডেবিউর অপেক্ষায়। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান 6 জন ক্রিকেটারকে ওয়ানডেতে ডেবিউ করাবে, এমন চিন্তা করেই দল সাজিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, হায় হায়, বাংলাদেশের সঙ্গে ওয়ানডে সিরিজ হাইরা যাইব, এই ভয় পাকিস্তানিদের নাই, পাকিস্তান ক্রিকেট বোর্ডের নাই। বাংলাদেশের সাথে সিরিজ হাইরে গেছি, পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তারা মুখ দেখাবেন কি করে মিডিয়ার সামনে? সিরিজ জিতে তো তারা মিডিয়ার সামনে প্রচুর কথা বলবেন না। পাকিস্তান ওই ধারা নাই। পাকিস্তান বিশ্ব ক্রিকেটের বড় শক্তি আর না, কিন্তু ক্রিকেটীয় চিন্তায় যে বাংলাদেশের চাইতে যোজন যোজন এগিয়ে এই দল ঘোষণা করে তারা সেটাই প্রমাণ করলো। ভেরি ওয়েল ডান পাকিস্তান। সিরিজ আপনারা হারতে পারেন, কিন্তু 2027 বিশ্বকাপ পরিকল্পনায় রেখে সম্পূর্ণ নতুন 6 জন প্লেয়ার বাংলাদেশে পাঠানো দুর্দান্ত সিদ্ধান্ত। আমি এই আলোচনাটা যখন করছি তখনও পর্যন্ত বাংলাদেশ দল ঘোষণা হয়নি। আপনার কি মনে হয় বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে 2 জন অন্তত, 6 জন বাদ দেন, দূর বুইলা যান, 6 জন তো প্রশ্নই আসে না, 2 জন অন্তত নতুন ক্রিকেটার বাজিয়ে দেখবেন? যদি দেখে তাতেই ভাই আমি বিরাট রকমের খুশি হব। না দেখার সম্ভাবনাই বেশি। বরং বাংলাদেশের নির্বাচকরা, বাংলাদেশের ক্রিকেট অপারেশনস পারলে সাকিব আল হাসানকে নিয়ে আসবে। এইখানেই হচ্ছে চিন্তার পার্থক্য। এই যে দিনের পর দিন বাংলাদেশ ক্রিকেট পিছিয়েছে, ক্রিকেটাররা খারাপ খেলেছেন, খারাপ পারফরমেন্স করেছেন, বেটার প্লেয়ার উঠে আসেনি, সব কিছু মেনেই আমি বলছি ক্রিকেট বোর্ডের অর্ধেক দায় রয়েছে, ক্রিকেট অপারেশনসের অর্ধেক দায় রয়েছে। সপ্তাহখানেক আগে একটা আলোচনাতে বলেছিলাম যে বাংলাদেশ যখন প্রাইম টাইম ছিল ক্রিকেটের, পঞ্চপাণ্ডব ক্যারিয়ারের পিক ফর্মে ছিল, তখনও বাংলাদেশে জিম্বাবুয়ে খেলতে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ সব বাইরে খেলায় দিছে। তারাও জায়গা ছাড়তে চায় নাই। নতুনরা আসুক, তারাও সেটা ঠিক মতো চাইছে কিনা আমার সন্দেহ আছে। ক্রিকেট বোর্ডও সেই পথে হাঁটে নাই। পাকিস্তান ওই ধাঁচের দেশ না, ওই ধাঁচের ক্রিকেট বোর্ড না। তাদের প্লেয়ারদের এখন ইন্টারন্যাশনাল টপ মোস্ট লেভেলের প্লেয়ারদের সাথে একটা ঘাটতি পারফরমেন্সের দিক থেকে আছে, কিন্তু চিন্তার জায়গায় এই যে বাংলাদেশে সম্পূর্ণ 6 জন নতুন প্লেয়ার, ডেবিউর অপেক্ষায় থাকা প্লেয়ার দিয়ে 15 মেম্বার স্কোয়াড গঠন করে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিলিয়ান্ট সিদ্ধান্ত। আপনি বাবর আজমের কথা চিন্তা করেন, এখনো ওয়ানডেতে বাংলাদেশের মতো দলের এগেনস্টে মিরপুরের মতো উইকেটে দুর্দান্ত। ফাকার আজম সবশেষ 3 ওয়ানডেতেই তো বোধহয় কত 2টা 50 করছে। সাইম আইয়ুব ইয়াং প্লেয়ার, 17-18 ওয়ানডেতে 3টা 100, 3টা 50 বাইরে। সো জিনিসটা হচ্ছে কি, পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে হিসেব করেই দল সাজিয়ে পাঠিয়েছে। এখন তো মিরাজের পোয়া বারো একদম লারালাপ্পা করছে, পাকিস্তানের দলটা হারাই দিব, তাহলে মিরাজের ক্রেডিট। যদি কোনো কারণে ফসকে যান, হেরে যান, তখন কিন্তু, আর এই যে তখন কিন্তুর কথাটা বললাম, যে যদি হাইরা যাই বাংলাদেশ আরো বেশি করে এক্সপেরিমেন্ট করবে না, টপ মোস্ট প্লেয়ার যারা আছে তাদেরকেই খেলাবে। আর এইখানেই এই সমস্ত চিন্তার কারণে, এই সমস্ত ক্ষুদ্র চিন্তার কারণে, ক্ষুদ্র মানসিকতার কারণে, ভবিষ্যৎ ঠিক মতো দেখতে না পারার কারণে, ভবিষ্যৎ চিন্তা করে ক্যালকুলেটিভ রিস্ক না নেওয়ার কারণে, নতুন প্লেয়ার পাইপলাইনের প্লেয়ারদের পর্যাপ্ত সুযোগ না দেওয়ার কারণে বাংলাদেশ ক্রিকেট 10 বছর আগে যেখানে ছিল, 2015-তে যেখানে ছিল, সেখান থেকে আরো নিচের দিকে গেছে। এগুলাই হচ্ছে অন্যতম প্রধান কারণ। কিন্তু তাতেও বাংলাদেশের ক্রিকেট কর্তাদের, নির্বাচকদের, ক্রিকেট অপারেশনসের টনক নড়বে না। আপনি আমি যত কথাই বলি, পাকিস্তানিরা অন্য দেশগুলো যখন হোম সিরিজ, তো অবশ্যই বিদেশের সিরিজেও নতুনদের চিন্তা করে সুযোগ দেয়, ভবিষ্যৎ চিন্তা করে। আর বাংলাদেশ ওই রিস্ক নেওয়াই যাবে না। সবচেয়ে বড় কথা, ক্যাপ্টেনরা এই রিস্ক নিতে চায় না, সমালোচনার ভাগিদার তারা হতে চায় না। এই কারণে বাংলাদেশ ক্রিকেট দিনকে দিন পেছাচ্ছে, আরও পেছাচ্ছে। এবং আগামীতে হয়তো দেখবেন যে বাংলাদেশের এই ক্রিকেট দল আপনি যেখানে দেখছেন, আপনি যেখানে দেখতে চেয়েছেন তার কাছাকাছিও নাই। এবং আলটিমেটলি যেটা হয় যে বাংলাদেশের মতো দেশগুলো নিজেদের ক্রিকেটিং সিস্টেমের অদক্ষতার কারণে,
সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে না পারার কারণে দিনকে দিন কেবল পিছিয়েই যায়।